শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে গল্প করতে করতে চলো আমি আমার কাজগুলো আজকে সেরে নিই তাড়াতাড়ি। সত্যি রোদই আমাদের এনার্জির একটা প্রধান কারণ। সূর্য না উঠলে আমাদের দেখবে সেদিনটাও যেন ঝিমিয়ে যায়। তো সেই কারণেই আমারও হয়তো সেটাই হয়েছিল। তো দুদিন রোদ বেরোয়নি ভালো করে, তারপর যখন আজকে অপূর্ব সুন্দর রোদ বেরিয়েছে, তো সেইটা দেখে আমার তো মন খুব খুশি হয়ে গিয়েছিল। সকালেই গরম জল ইউজ করে আজকে মেঝেগুলোকে ভালো করে মুছে নিয়েছি। গরম জল ইউজ করলে দেখেছি খুব সহজেই মেঝের দাগ ময়লাগুলো উঠে যায়, তো সেই কারণেই গরম জল নিয়ে নিয়েছি। এরপর চলে এসেছি ঘরে। তো তোমার দাদাভাই সকালবেলা যেগুলো ছেড়ে গিয়েছিল সেই জামা কাপড়গুলোকেই ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। আর দেখো মেয়ে এখনও ঘুমোচ্ছে, তো ওকে আর ডাকাডাকি করিনি। চলো ঘরের মেঝেগুলোকেও ভালো করে ঝাঁট দিয়ে নিই। তো পজিটিভ এনার্জি নিয়ে যদি কাজ করি না, সেই কাজটা বেশিক্ষণ কমপ্লিট করতে সময় যায় না। তো সেই কারণেই আজকে আর অন্য কিছু না ভেবে আমি সোজা কাজে লেগে পড়েছি। তো দেখো টেবিলটাও অপরিষ্কার হয়েছিল, তো আগে চলো টেবিলটাই পরিষ্কার করে নিই। ঘরে যখন আসি যেতে আসতে টেবিলটার দিকে চোখ পড়ে বারবার, কিন্তু টেবিলটাকে আর পরিষ্কার করা হচ্ছিল না, প্রায় অনেক দিন হয়ে গেল। তো সেই কারণেই আজকে একদম মনে ভাবলাম যে অবশ্যই আজকে টেবিলটাকে পরিষ্কার করবই। তো সেইটাই যা মনেও ভাবা যা কাজেও করা তাই। তো একদম আজকে টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে হিটারটা আছে, হিটারটাকেও আজকে একটু মুছে নেব, অন্য ঘরে রেখে আসবো। বসে বসে নেগেটিভ চিন্তা করার চেয়ে যদি আমরা কাজ করার মধ্যে দিয়ে যদি সময় কাটিয়ে নিই, তাহলে দেখবে আমাদের আর নেগেটিভ চিন্তাগুলোও মাথায় আসে না। মেয়ে যেহেতু আজ উঠে গেছে, তো ওই কারণে অনেক দিন ধরে চাদরটাও পাল্টানো হয়নি ভেবে আজকে চাদরটাকেও চেঞ্জ করে নিচ্ছি। তো চলো বিছানাটা সুন্দর করে আবার পেতে নিই। মেয়ে যখন ছোট ছিল তখন আমাকে সপ্তাহে 2-3 দিন করে চাদর কাচতে হতো, কিন্তু এখন যেহেতু মেয়ে বড় হয়ে গেছে সেই জন্য অত ঘন ঘন আর চাদর কাচি না, সপ্তাহে 1 দিন করেই কেচে নিই। কখনো আমি কাচি বা কখনো দাদাভাই কেচে নেয়। হাজবেন্ডরা যদি ঘরের কোনো কাজে একটু হেল্প করে দেয়, তাহলে সেটাই হচ্ছে অনেক বড় মেয়েদের কাছে পাওনা। তো চলো বিছানাটা তাড়াতাড়ি করে ঝটপট করে গুছিয়ে নিয়েই চলে যাই রান্নাঘরে। কারণ কি বলতো, সকাল থেকে আজকে চাও খাইনি, শুধু কাজই করে যাচ্ছি। তো চলো আগে চাটা বানিয়ে নিই। এই দেখো রান্নাঘরে চলে এসেছি চা করতে। তো একটুখানি আগে চা পাতা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবঙ্গ। তো লবঙ্গর চা খেতে সকালবেলা দারুণ লাগে। এদিকে মেয়ের কাণ্ড দেখো, বোর্ডের মধ্যে একটা হাত এঁকে আমাকে দেখাচ্ছে। তো ওকে যদি বলি পড়াশোনা করতে, ও শুধু আঁকাবুঁকি করেই ও সময় কাটিয়ে দেয়। মেয়ের সাথে আড্ডা দিতে দিতে চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়েছি, এবার আমি চলে এসেছি হচ্ছে কাচাকুচি করতে। তো কাচাকুচি করে নিচ্ছি দেখো। তো আজকে বিছানার চাদরটা কাচবো, আর কিছু মেয়ের কিছু আছে ওগুলোকে কেচে নেব, নিয়ে শোকাতে দিয়ে তারপর আমি স্নান করে নেব। তো আজকে যেহেতু রোদটা খুব ভালো, সেই জন্যই মানে কাচার ভরসা করলাম। তো বারবার জানো তো চেক করছি যে জলটা খুব একটা মানে গরম না ঠান্ডা। তো এখানে কী বলতো, ঠান্ডা জলই তো বেরোয়, তো খুব ঠান্ডা জলে না হাত দেওয়া মানে মুশকিলের পরিস্থিতি হয়ে যায়। তো সেই কারণেই জলটা আমাকে গরম ঠান্ডা মিশিয়েই তবে কাচাকুচিও করতে হয়, প্লাস ধোয়াধুয়ির কাজটাও করে নিতে হয়। তো চলো তাড়াতাড়ি করে আমি ধুয়ে নিই, ধুয়ে জামাকাপড়গুলো রোদে মেলে দিই। বাইরের ওয়েদারটা দেখছো কি দারুণ, পুরো রোদ একদম ভর্তি। তো চলো তাড়াতাড়ি কাপড়গুলো মেলে দিই। তো সকালে যেগুলো মেলেছি সেগুলো ওই যে সামনের দিকে রয়েছে। তো এখন সকালেরগুলো কি বলো তো, ওগুলো কালকের। তো এখানে যেহেতু 2 দিন লাগে শোকাতে, সেই জন্যই আজকেও দিয়ে দিয়েছি। আর আজকেরগুলো এই আজকে এখন দিচ্ছি যেগুলো, সেগুলোও মোটামুটি 2-3 দিন লেগে যাবে। কারণ কি বলো তো, এখানে ঠান্ডাটা তো প্রচণ্ড। তো যতই সূর্যের রোদ পড়ুক না কেন, শোকাতে লাগে কিন্তু 2 দিন। তো চলো তাড়াতাড়ি করে কাপড়গুলো শোকাতে দিয়ে দিই। দেখতে পাচ্ছ চকচক করছে পুরো আকাশ, পুরো আজকে রোদে কি দারুণ লাগছে। আর এই গাছগুলোতে যে কবে পাতা বেরোবে আমি মানে সেই আশায় আছি, কবে এখানে পাতা দেখবো, সবুজ চারিদিকটা দেখবো। এসে থেকে তো দেখেই যাচ্ছি, মানে
গাছেদের কোনো পাতা নেই, তো খুবই খারাপ লাগছে। তো যাই হোক, গাছেরা আবার নতুন করে এই শীতটা কেটে গেলেই পাতা দেবে, তারপরেই সবুজ চারিদিকটা লাগবে, তখন আরও সুন্দর লাগবে পরিবেশটা। আজকে জানো তো ভাবছি শ্যাম্পু করব, কালকে যেহেতু দুদিন থেকেই যেহেতু তেল মেখে আছি, তো ওই কারণেই শ্যাম্পু করার আজকে ইচ্ছা গেল। আর যেহেতু রোদটাও দেখতে পাচ্ছি, তো চলো এই দেখো শ্যাম্পু করে নিয়েছি আমি, রোদে আবার চলে এসেছি। এইখানটাতেই আমি বসে থাকি, রোদ বই নেই। তো মেয়েকে আর আজকে চান করাইনি, ওকে যেহেতু কালকে চান করিয়েছিলাম। এই দেখো মেয়েরা দেখেছো কি সুন্দর রোদের মধ্যে বন্ধুদের সাথে খেলছে। ওরা হচ্ছে ছবি আঁকছে এখন, মানে ওদের এক এক দিন এক এক রকমের খেলা। কয়েকদিন তো খেলনা বাটি নিয়ে খেলছিল, এখন আবার এই আজকে ছবি বার করেছে, ড্রয়িংয়ের সব কাজ করছে। তো কী আর করবো বলো বাচ্চারা। এদিকে দেখো আমি চান টান করে পুজো টুজো দিয়ে ভাত বসিয়ে নিয়েছি। আর কালকের ছিল মাছের ঝোল, তো আর শুধু বানিয়েছিলাম হচ্ছে ডাল আর বিউলির ডালের বড়া। তো চলো খেয়ে দিয়ে নিয়েছি, এবার রোদ পোহাতে পোহাতে কাপড়গুলোও তুলে নিই। তো দেখো এই কাপড়গুলো এখনও মোটামুটি ভিজে আছে, তো যেগুলো শুকনো আছে ওগুলোই আপাতত নিয়ে ঘরে চলে যাই, আর মেয়ের সাথেও একটু সময় কাটাই। মেয়ে দেখো পড়াশোনা করছে, তো ও তো মানে ওর মর্জিতেই পড়াশোনা করে, ও তো আমার কথা শুনে কিছু করে না। তো আমি বেশি বকতে গেলেই ও ভ্যাঁ করে এখন কাঁদবে, তো সেই জন্যই ওকে ওর মতো খেলার চলে আমাকে পড়াতে হয়। আর ও যতক্ষণ পড়তে যায় আমি ততক্ষণই ওকে পড়াই। তো চলো, তোমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, আর কেমন লেগেছে সেটা জানাতে কমেন্টে ভুলো না। তো চলো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।